तूने नजर से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। तूने नजर से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। मैं तेरे लिए जान तली में लिया, मेरी याद दिनों ना आया, तो मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कट रही, कभी मिले तो ये बस नहीं। तू मेरी आशिकी बन गई, मुझे एहसास होता नहीं, मैं तुझे अब बातें क्या सुनाऊं, दिला दूंगी मैं तुझको यकीन, दिला दूंगी मैं तुझको यकीन, दिखा दूंगी मैं प्यार मेरा तुझे ले लूं। তো ড্রামার স্টার্টিংয়ে এই ড্রামার হিরো চ্যাটকে দেখতে পাই। চ্যাট একজন ডক্টর, যে কিনা বিভিন্ন ধরনের আর্মি ক্যাম্পে গিয়ে সাধারণ মানুষদের সাহায্য করার জন্য ফ্রি মেডিকেল চেক আপ করে বেড়ায়। আর আজকেও চ্যাটকে মেডিকেল ক্যাম্পিংয়ের জন্য একটি গ্রামে যেতে হবে, তাই চ্যাট ওর বন্ধু ম্যাটকে নিয়ে ওই গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। ম্যাট তখন বলছিল যেই গ্রামে আমরা যাচ্ছি ওই গ্রামে মিনি নামের একটি মেয়ে থাকে, যে কিনা অনেক বেশি সাহসী। যদি গ্রামের কোনো ব্যক্তিকে অন্য কেউ বুলি করে কিংবা কেউ বিপদে পড়ে, তাহলে মিনি ওদের সাহায্য করে। তো ওরা দুজনে যখন মিনিকে নিয়ে কথা বলতে বলতে যাচ্ছিল, তখন হঠাৎ করে ওদের সামনে দিয়ে একটি গাড়ি চলে যায়। এতে দুজনেই ভয় পেয়ে যায়। ঠিক তখনই ওদের গাড়ির উপর দিয়ে আরেকটি বাইক চলে যায়, যা দেখে ওরা দুজনেই তখন অনেক বেশি অবাক হয়। চ্যাট তখন রেগে গিয়ে ওই ব্যক্তিকে বলে, তুমি কি মরতে চাও? কিন্তু সে কোনো উত্তর না দিয়ে ওখান থেকে চলে যায়। ম্যাট তখন গাড়ি থেকে বার হয়ে বলে, আরে এটাই তো মিনি, যার কথা আমি এতক্ষণ ধরে বলছিলাম। তো মিনি মূলত ওই চোরটিকে ধরার চেষ্টা করছিল, বাট সে ওকে ধরতে পারে না। এরা দুজনে হলো মিনির বন্ধু, এর নাম সোরাম, যে কিনা মিনিকে পছন্দ করে। কিন্তু মিনি ওকে ওই নজরে দেখে না, সে তো সোরামকে ওর ফ্রেন্ড মনে করে। তো মিনি একজন ডেলিভারি গার্ল, সে তখন চ্যাট আর ম্যাটের জন্য খাবার নিয়ে যাচ্ছিল। তখন ওর সঙ্গে এই লোকটির দেখা হয়। মিনি তখন লোকটিকে জিজ্ঞাসা করে যে ওরা দুজনে কে আর কোথা থেকে এসেছে। লোকটি বলে চ্যাট আর ম্যাট দুজনে ডক্টর, তারা আর্মি ক্যাম্পে ফ্রি মেডিকেল চেক আপ করে বেড়ায়। আর আমি তো এটাও শুনেছি যে ওরা দুজনে আসলে গে। এটা শুনে মিনি তখন ওদেরকে নিয়ে উল্টাপাল্টা জিনিস ভাবতে শুরু করে। তো এরপর মিনি ওই বাড়িতে যায়, যেই বাড়িতে দুজনে থাকছে। কিন্তু বাড়িতে তখন কেউ ছিল না, ওয়াশরুম থেকে পানির আওয়াজ আসছিল। চ্যাট তখন আওয়াজ দিয়ে ম্যাটকে টাওয়াল দিতে বলে, কিন্তু তখন ওখানে ম্যাট ছিল না। এতে মিনি তখন দরজার ফাঁক দিয়ে চ্যাটকে টাওয়াল দিয়ে দেয়। ঠিক তখনই ওখানে ম্যাট চলে আসে। বাড়িতে মিনিকে দেখে ম্যাট তখন অবাক হয়ে বলে, তুমি এখানে কি করছো? এটা শুনে চ্যাটও তখন ওয়াশরুম থেকে বার হয়ে আসে। দুজনকে এইভাবে দেখে মিনি তখন অনেক বেশি লজ্জা পেয়ে যায়। আর সে তখন ওই সব ভাবতে শুরু করে যে দুটো ছেলে একই সঙ্গে একই বাড়িতে থাকছে এই অবস্থায়, এর মানে পাক্কা দুজনে গে। এই ভেবে মিনি তখন তাড়াহুড়ো করে ওখান থেকে চলে যায়। এতে দুজনে তখন অবাক হয়ে মিনির দিকে তাকিয়ে থেকে ভাবতে শুরু করে যে হঠাৎ করে মেয়েটির কি হলো। এইদিকে মিনি গ্রামের সকল ব্যক্তিকে এক এক করে বলতে শুরু করে যেই দুজন ডক্টর গ্রামে এসেছে ওরা দুজনে আসলে গে। আমি নিজের চোখে ওদেরকে রোম্যান্স করতে দেখেছি। যা শুনে সকলেই তখন ওদেরকে নিয়ে কথা বলতে স্টার্ট করে দেয়। এইদিকে চ্যাট আর ম্যাট গ্রামের ছোট্ট হসপিটালে যায়। দুজনকে দেখে বেশিরভাগ মেয়েই পাগল, বাট এই নার্স তখন চ্যাটের উপর একটু বেশি পাগল হয়ে গিয়েছিল। কিন্তু চ্যাট ওকে কোনো পাত্তা দেয় না। তখন হসপিটালে মিনি আসে খাবার দিতে, কিন্তু চ্যাটকে দেখে মিনি তখন ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এতে চ্যাটও ওর পেছন করছিল, এটা বোঝানোর জন্য যে তুমি যা ভাবছো তেমন কিছুই না। কিন্তু মিনি ওর কোনো কথাই শোনে না। এতে চ্যাট ওর হাত ধরে ফেলে। মিনি এতে একটু রেগে যায়। দুজনেই যখন বাস্কেট নিয়ে টানাটানি করছিল, তখন মিনির চুল খুলে যায়। এতে চ্যাট তো এক নজরে ওর দিকেই তাকিয়ে থাকে, কারণ খোলা চুলে মিনিকে দেখতে ওর কাছে অনেক বেশি সুন্দর লাগছিল। তখন ওখানে সোরামও চলে আসে, যে কিনা ওদের ঝগড়া দেখছিল। চ্যাট ওর বাস্কেট কেড়ে নিয়েছিল, তাই মিনি তখন ওটা নেওয়ার জন্য চ্যাটের উপরে চেপে যায়। আর তখন অ্যাক্সিডেন্টলি ওদের কিস হয়ে যায়। এই কিসে চ্যাট আর মিনি যতটা না অবাক হয়, তার থেকে বেশি অবাক হয় সোরাম, কারণ সে তো মিনিকে পছন্দ করত। তো এই সবে মিনি তখন অনেক বেশি বিরক্ত হয়ে যায়, আর সে তখন চ্যাটকে কিছু না বলে দৌড়ে ওখান থেকে পালিয়ে যায়।
কিন্তু এই কিসের কারণে চ্যাটের হার্টবিট তখন অনেক বেশি বেড়ে গিয়েছিল, এমনকি সে তো তখন ব্লাশও করছিল। আর এইদিকে মিনি তখন বারবার পানি দিয়ে ওর মুখ পরিষ্কার করছিল। এইদিকে হসপিটালে চ্যাটের মন কিছুতেই কাজে বসছিল না, সে তখন মিনির কথাই ভেবে যাচ্ছিল। তখন ওখানে ম্যাট এসে চ্যাটকে দেখে জিজ্ঞাসা করে যে কি হলো, তুমি এত ব্লাশ কেন করছো। এতে চ্যাট তখন সব বলে দেয়, একটু আগে মিনির সঙ্গে যা ঘটেছিল। ম্যাট বলে, মিনিকে প্রথম দেখাতেই তুমি ওর প্রেমে পড়ে গেলে, কিন্তু মিনি তো এত সহজে পড়বে না, কারণ সে আমাদেরকে নিয়ে ভুল ভেবেছে যে আমরা দুজনে গে, তাই প্রথমে মিনির এই ভুল ভাঙাতে হবে। তো এরপর ম্যাট নিজে যায় মিনির সঙ্গে কথা বলতে। ম্যাট বলে, তুমি যা মনে করছো তেমন কিছুই না, আমরা দুজনে অনেক ভালো বন্ধু, আমাদের মধ্যে ওই সব কোনো সম্পর্কই নেই। আরেকটি কথা, তুমি কি চ্যাটের জন্য খাবার রান্না করে আনতে পারবে, কারণ তোমার হাতের রান্না চ্যাটের অনেক বেশি ভালো লেগেছিল। এটা শুনে মিনি তখন একটু ব্লাশ করছিল, কিন্তু মিনি ম্যাটের কথায় রাজি হয় না। পরের সিনে মিনি যখন হসপিটাল থেকে যাচ্ছিল তখন ওর সঙ্গে চ্যাটের দেখা হয়। চ্যাট তখন মিনির সঙ্গে কথা বলতে চাইছিল, বাট মিনি ওকে ইগনোর করে বলে, একটু আগে যা হয়েছিল তা তুমি ভুলে যাও, আর এই বিষয়ে কাউকে কিছুই বলবে না। এতে চ্যাট তখন মিনির কাছে এসে বলে, ওকে, তুমি যখন বলছো তাহলে এটা আমি সিক্রেট রাখবো। মিনির হার্টবিট তখন অনেক বেড়ে গিয়েছিল চ্যানকে এতটা কাছে দেখে, কিন্তু সে তখন বিরক্তিভাব প্রকাশ করে তাড়াহুড়ো করে ওখান থেকে চলে যায়। আর চ্যাট তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মিনিকে দেখছিল আর স্মাইল করছিল। তো পরের দিনের সিন দেখতে পাই, চ্যাট যখন মর্নিং ওয়াক করছিল তখন ওর কাছে একটি ছেলে এসে বলে, জঙ্গলের মাঝখানে হঠাৎ করে আমার বন্ধু অসুস্থ হয়ে পড়েছে, তাই তুমি জলদি আমার সঙ্গে চলো। এতে চ্যাটও রাজি হয়ে যায়। দুজনে যখন যাচ্ছিল তখন মিনি ওদেরকে দেখে ফেলে। যেই ছেলেটির সঙ্গে চ্যাট যাচ্ছিল সে মোটেও ভালো ছেলে ছিল না, তাই মিনির তখন একটু সন্দেহ হয়, তাই সে ওদেরকে ফলো করে। জঙ্গলের মাঝখানে এসে ওই লোকটি তখন চ্যাটকে একাই ফেলে ওখান থেকে পালিয়ে যায়। আর তখন আমরা ওখানে সোরামকে দেখতে পাই, যে কিনা তখন চ্যাটের জন্য একটা জাল পেতে রেখেছিল ওকে শাস্তি দেওয়ার জন্য, কারণ সে মিনিকে কিস করেছিল। এইদিকে ওই ছেলেটিকে তখন মিনি ধরে ফেলে, আর মিনি তখন জিজ্ঞাসা করে সে কেন চ্যাটকে এখানে এনেছে আর চ্যাট কোথায়। এতে ছেলেটি তখন ভয় পেয়ে সব বলে দেয়, যা শুনে মিনি তখন তাড়াহুড়ো করে চ্যাটের দিকে আসছিল। মিনি যখনই চ্যাটের একদম কাছে চলে আসে তখনই সোরামের লোকেরা দড়ি ধরে টান দেয়, যার কারণে দুজনেই তখন জালের মধ্যে ফেসে যায়। এই সিনটা দেখে সোরামের তখন ওর লোকগুলোর ওপরে অনেক রাগ হচ্ছিল, কিন্তু পরিস্থিতি খারাপ হবে এটা বুঝতে পেরে সোরাম তখন দৌড়ে ওখান থেকে পালিয়ে যায়। মিনি তখন অনেক বেশি ছটপট করছিল, যার কারণে চ্যাট তখন ভুলবশত ওর বুকে হাত রেখে দেয়। এটা দেখে মিনি তখন ওর উপরে অনেক বেশি রেগে যায়। মিনির আওয়াজ শুনে তখন ওখানে অনেকগুলো লোক চলে আসে, আর ওরা তখন দুজনকে জাল থেকে বার হতে সাহায্য করে দেয়। মিনি তখন ওই লোকগুলোকে বলে যে চ্যাট মোটেও ভালো ছেলে না, সে তাকে খারাপভাবে টাচ করেছে। এতে চ্যাট তখন বলে, ওটা ভুলবশত হয়ে গিয়েছে, তোমাকে নিয়ে আমার মনে কোনো ফিলিংস ছিল না, তাই উল্টাপাল্টা চিন্তা ভাবনা করা বন্ধ করো। চ্যাটের কথা শুনে মিনি তখন একটু এম্বারাসিং ফিল করে ওখান থেকে চলে যায় সোরামের কাছে, কারণ সে জানতে পেরে গিয়েছিল যে সোরামই এই সব কিছু করেছে। মিনি তখন সোরামকে অনেক মারে, এরপর জিজ্ঞাসা করে যে তুমি এইসব কেন করেছিলে। এতে সোরাম বলে রাগে, কারণ চ্যাট তোমাকে কিস করেছিল। এই কথাটি শুনে মিনি অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি কি দেখে ফেলেছিলে? সোরাম বলে হ্যাঁ। মিনি বলে, খবরদার এই কথাটি কাউকে বলবে না, তা না হলে তোমার খবর আছে। এতে সোরাম রাজি হয়ে যায়। এইদিকে চ্যাট তখন মিনির কথাই ভাবছিল, আর সে তখন ম্যাটকে একটু আগে যা ঘটেছিল সবই বলেছে, যা শুনে ম্যাট তখন অনেক বেশি হাসাহাসি করছিল। তো এরপর ক্যাট নামের একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা ছিল চ্যাটের কাজিন, আর সে এই গ্রামে এসেছে ওর নতুন বিজনেস শুরু করার জন্য। তখন রাস্তাতে দাঁড়িয়ে একজন ফটোগ্রাফার ছবি তুলছিল, ক্যাট ওর পাশ দিয়ে চলে যায়, আর ওর সৌন্দর্য তখন ওই ফটোগ্রাফারের নজর কাড়ে। এর নাম হলো পার্ক, তাই সে তখন ক্যাটের অনুমতি ছাড়াই ওর ছবি তুলতে স্টার্ট করে দেয়। যা দেখে ক্যাট তখন বিরক্ত হয়ে ওকে প্রশ্ন করে সে কেন তার অনুমতি ছাড়া তার ছবি তুলছে। এতে পার্ক বলে, তুমি দেখতে পুরো হিরোইনদের মতন, তাই আমি ছবি তুলতে বাধ্য হলাম। কিন্তু পার্কের এই প্রশংসা শুনে ক্যাট মোটেও
মোটেও খুশি হয় না, বরং রাগ দেখিয়ে ওখান থেকে চলে যায়। আর পার্ক তখন ক্যাটকে দেখে স্মাইল করছিল। আসলে প্রথম দেখাতেই পার্ক ওর প্রেমে পড়ে গিয়েছিল। এরপর ক্যাট ওর কাজিন চ্যাটের সঙ্গে দেখা করে। চ্যাট ওর জন্য খাবার অর্ডার দিবে, তাই সে মিনিকে কল রিসিভ করে আর সে ওদের জন্য খাবার নিয়ে আসে। মিনি তখন বলে, আমি আর তোমাকে খাবার দিতে আসবো না, তাই আমাকে বিরক্ত করা বন্ধ করো। চ্যাট বলে, কেন, তোমার কি আরও টাকা লাগবে? এই বলে সে তখন মিনিকে অনেক টাকা দেয়, কিন্তু মিনি টাকা নিতে বারণ করে দেয়। সে বলে, যবে থেকে তোমার সঙ্গে আমার ফার্স্ট কিস হয়েছে তবে থেকে যখনই আমি তোমাকে দেখি তখনই আনকমফোর্টেবল ফিল করি, তাই আমি আর তোমাকে দেখতে চাই না। এই বলে মিনি ওখান থেকে চলে যায়। বাট চ্যাট তখন স্মাইল করছিল। আসলে সে বুঝতে পেরেছে যে মিনির মনে ওকে নিয়ে ফিলিংস তৈরি হচ্ছে। তো পরের দিন ক্যাট এই গ্রামের একজন বিজনেস ওম্যানের সঙ্গে দেখা করতে যায়, কারণ ক্যাট ওর সঙ্গে কাজ করবে। কিন্তু ক্যাট তখন ওখানে গিয়ে পার্ককে দেখতে পায়। ক্যাট একটু অবাক হয়, কিন্তু পার্ক তখন ভেতর ভেতর অনেক বেশি খুশি হচ্ছিল। বাই দ্য ওয়ে, পার্ক হলো ওই মহিলাটির ছেলে। মহিলাটি তখন বলে, আজ থেকে পার্ক তোমার বিজনেসে সাহায্য করবে। এটা শুনে পার্কের মন যেন গার্ডেন গার্ডেন হয়ে যায়। এখন থেকে সে ক্যাটের সঙ্গে অনেক সময় কাটাতে পারবে এই ভেবে। এইদিকে মিনি কাউকে খাবার ডেলিভারি দিয়ে যখন যাচ্ছিল তখন ওর সঙ্গে চ্যাটের দেখা হয়। চ্যাট তখন মিনিকে বলে, আমার জন্য খাবার নিয়ে আসবে, তা না হলে আমি আমাদের কিসের কথা সকলকেই বলে দেব। এটা শুনে মিনি একটু ভয় পেয়ে যায়, কিন্তু সে এটা প্রকাশ করে না। বরং সে চ্যাটকে বলে তো দেখো, আমি গ্রামে বিচার বসাবো যে তুমি জোর করে আমাকে কিস করেছো আর আমাকে খারাপভাবে স্পর্শ করেছিলে। এটা শুনে চ্যাটও একটু ভয় পেয়ে যায়, তাই সে আর মিনিকে কিছুই বলে না, আর মিনি ওখান থেকে কেটে পড়ে। তো আজকে রাতে হঠাৎ করে মিনির গ্র্যান্ডপা অসুস্থ হয়ে যায়, তাই মিনি ওকে হসপিটালে ভর্তি করে। মিনি তখন অনেক বেশি কান্নাকাটি করছিল। এতে চ্যাট পুরো রাত ওর সঙ্গেই ছিল আর ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল। তো পরের দিন চেক আপের পর মিনির গ্র্যান্ডপা ঠিক হয়ে যায়। তো এরপর আমরা চ্যাট আর ক্যাটকে দেখতে পাই। ক্যাট ওর নতুন স্টোর ওপেন করেছে, তাই সে চ্যাটকে ওখানে এনেছে সব কিছু দেখানোর জন্য। আর তখন আমরা ওখানে মিনিকেও দেখতে পাই। চ্যাটকে অন্য একটি মেয়ের সঙ্গে দেখে মিনির একটু খারাপ লাগছিল। তো কথায় কথায় ক্যাট তখন চ্যাটের গালে কিস করে দেয়। এটা দেখে মিনি অনেক বেশি অবাক হয়, আর সে তখন মনে করছিল হয়তো এরা দুজনে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এইদিকে পার্ক তখন ক্যাটকে ফলো করছিল। ক্যাট তখন পড়তে যাচ্ছিল, বাট সময় মতন পার্ক ওকে ধরে ফেলে। পার্ককে দেখে ক্যাট অবাক হয়ে বলে, তুমি কি আমাকে ফলো করছিলে? এতে পার্কে কিছুই বলে না, তাই ক্যাট বিরক্ত হয়ে চলে যায়। আর পার্ক তখন আবারও ওকে ফলো করতে শুরু করে। তো এরপর ক্যাট ওর শপে যায়। তখন ওখানে মিনি আসে ওর মায়ের জন্য ড্রেস কিনতে। মিনি ক্যাটের প্রথম কাস্টমার ছিল, তাই সে ওকে ডিসকাউন্ট দেয়। যদি মিনি একটা ড্রেস কেনে তাহলে সে আরেকটি ড্রেস ফ্রি পাবে। ক্যাট তখন মিনিকে এই ড্রেস পরতে বলে নিজের জন্য, যা পরে মিনিকে অনেক সুন্দর লাগছিল। ক্যাট তখন মিনির সঙ্গে বন্ধুত্ব করতে চাইছিল, বাট মিনি রাজি হচ্ছিল না, কারণ সে তো ক্যাটকে একটু অপছন্দ করে। কারণ মিনি মনে করছিল যে চ্যাট আর ক্যাট দুজনে কাপল। কিন্তু ক্যাটের কিউট ব্যবহার দেখে মিনি ওর সঙ্গে বন্ধুত্ব করে নেয়। মিনি তখন মিথ্যে কথা বলে যে আমি আসলে ভাগ্য দেখতে পারি। এতে ক্যাট এক্সাইটেড হয়ে মিনিকে ওর হাত দেখায়। মিনি তখন মিথ্যে কথা বলে যে তোমার লাভ লাইন ভালো না, যেই ছেলে তোমাকে ভালোবাসবে সে পাক্কা একজন প্লে বয় হবে। আসলে মিনি এই মিথ্যে কথা বলল কারণ সে তো চ্যাটকে ওর বয়ফ্রেন্ড মনে করছিল। তাই ক্যাট যাতে চ্যাটের সঙ্গে ব্রেকআপ করে নেয়, তাই মিনি এত বড় মিথ্যে কথা বলল। এরপর মিনি চলে যায়। তখন ক্যাট ওখানে পার্ককে দেখতে পায়, যে কিনা লুকিয়ে লুকিয়ে ওকেই দেখছিল। ক্যাট বলে, তুমি আবারও আমাকে ফলো করছো? পার্ক বলে, না, আমি তো আমার মায়ের জন্য ড্রেস দেখতে এসেছিলাম, কিন্তু এখন না, পরে এসে নিয়ে যাব। এই বলে পার্ক তখন কেটে পড়ে। তো এরপর মিনি ওর গ্র্যান্ডপার সঙ্গে দেখা করতে যায়। ওর গ্র্যান্ডপা এখন ঠিক আছে, কিন্তু ওকে এখন ছুটি দেওয়া হবে না। তখন মিনি ওখানে চ্যাটকে দেখতে পেয়ে তাড়াহুড়ো করে লুকিয়ে যায়। তো পরের দিনের সিন দেখতে পাই। মিনি ক্যাটের সঙ্গে দেখা করতে ওর দোকানে যায়। ক্যাট তখন বলে, তুমি যেই ড্রেস নিয়েছো ওটার সঙ্গে হাই হিলস অনেক মানাবে। মিনি বলে, কিন্তু আমি হিলস পরতে পারি না। ক্যাট বলে, কোনো ব্যাপার না, আমি শিখিয়ে দেব। এই বলে ক্যাট তখন মিনিকে হাই হিলস পরে হাঁটা শেখাচ্ছিল। ক্যাট আরও বলে যে তুমি দেখতে সুন্দরী, কিন্তু মেকআপ করলে আরও সুন্দর লাগবে, তাই চলো আমি তোমার একটু মেকআপ করে দিই।
তো ক্যাট যখনই মিনির মেকআপ করছিল তখনই ওখানে চ্যাট চলে আসে, আর চ্যাটকে দেখে মিনি তখন তাড়াহুড়ো করে লুকিয়ে যায়। ক্যাট বলে, তুমি লুকোচ্ছ কেন? মিনি বলে, প্লিজ তোমার বয়ফ্রেন্ডকে বলবে না যে আমি এখানে আছি। ক্যাট অবাক হয়ে বলে, আমার বয়ফ্রেন্ড? তখন চ্যাট ওকে ডাকছিল তাই ক্যাট চলে যায়। এই মেয়েটি তখন মিনিকে বলে, তুমি ভুল ভাবছো, চ্যাট আসলে ক্যাটের কাজিন, আর ওদের মধ্যে ভাই বোন ছাড়া কোনো সম্পর্ক নেই। এটা শুনে মিনি কিছুটা অবাক হয়। এইদিকে ক্যাট চ্যাটকে বলে, আমার সঙ্গে একটি মেয়ের বন্ধুত্ব হয়েছে, সে অনেক ভালো। কালকে তো গ্রামে একটা ফেস্টিভ্যাল হবে, তাই আমি ওকে আমার মডেল বানাতে চাই, তাই তুমি কি ওর সঙ্গে দেখা করবে? কিন্তু চ্যাট ওই মেয়েটির সঙ্গে দেখা করতে বারণ করে দেয়। তো এরপর ফেস্টিভ্যালের সিন দেখতে পাই। ক্যাট যেই মেয়েটিকে মডেল বানানোর কথা বলেছিল সে আর অন্য কেউ না, মিনি। ক্যাট তখন মিনিকে ওর তৈরি করা ড্রেস পরিয়ে অনেক সুন্দরভাবে সাজিয়ে স্টেজে ডাকে। চ্যাট যখন মিনিকে দেখে তখন সে তো হাঁ হয়ে ওর দিকেই তাকিয়ে থাকে, কারণ মিনিকে দেখতে আসলে অনেক বেশি সুন্দর লাগছিল, আর এটা পার্ক খুব ভালো করে লক্ষ্য করছিল। চ্যাট তো মিনির দিক থেকে নজর সরাতেই পারছিল না। সকলেই তখন বলা বলি করছিল যে মিনিকে দেখতে কত সুন্দর লাগছে, কিন্তু মিনির এত প্রশংসা শুনে ওর মায়ের একদমই ভালো লাগছিল না। আসলে এটা ছিল মিনির সৎ মা, তাই সে তখন স্টেজে উঠে মিনিকে বকা দিয়ে ওখান থেকে নিয়ে চলে যায়। এরপর সে মিনিকে আবারও বকা দিয়ে বলে, কি দরকার ছিল এমনভাবে সেজে মানুষদেরকে দেখানোর। আসলে ওর সৎ মা মিনিকে একদমই পছন্দ করতো না, ওকে অনেক বেশি টর্চার করতো, আর এখনও সে মিনিকে মারতে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই ওখানে চ্যাট এসে মিনিকে প্রোটেক্ট করে। চ্যাটকে দেখে মিনির মা তখন রেগে গিয়ে বলে, তুমি কি ওর বয়ফ্রেন্ড, যার কারণে তুমি ওকে প্রোটেক্ট করতে চাও? এতে চ্যাট কিছুই বলে না। ওর মা তখন আবারও মিনিকে মারতে যাচ্ছিল, কিন্তু চ্যাট ওর হাত ধরে ফেলে। এরপর মিনির সৎ মা চ্যাটকে বলে, ওর থেকে দূরে থাকবে, তা না হলে তোমারই ক্ষতি হবে। এই বলে সে চলে যায়। বাড়িতে গিয়ে মিনি তখন চ্যাটের কথাই ভাবছিল যে সে কিভাবে ওকে প্রোটেক্ট করেছিল। তো পরের দিন মিনি ওর সৎ মাকে কিছু না বলে ওদের পুরনো বাড়িতে চলে যায়, যেখানে সে আগে ওর বাবার সঙ্গে থাকতো। কিন্তু বাবা মারা যাওয়ার পর থেকে মিনি এখানে থাকে না, তাই অনেক দিন বাদ এই জায়গাতে এসে মিনির মন ভালো হয়ে যায়। তখন ওখানে মিনিকে ফলো করতে করতে চ্যাটও চলে এসেছিল। চ্যাটকে দেখে মিনি ভেতর ভেতর খুশি হয়, কিন্তু সে রুড হয়ে ওকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো? চ্যাট বলে, কাল রাতে তুমি আমার সঙ্গে কথা না বলেই চলে গিয়েছিলে, তাই আমি তোমাকে দেখতে এসেছি যে তুমি ভালো আছো নাকি খারাপ, কিন্তু এখন তোমাকে দেখে ভালোই মনে হচ্ছে। ঠিক তখনই ওখানে মিনির সৎ মা আর ওর সৎ ভাইও চলে আসে। দুজনকে এই পুরনো বাড়িতে দেখে ওর মা তখন সন্দেহ করে যে হয়তো ওরা দুজনে একসঙ্গে কোনো আকাম করেছে। তাই এখানে মিনির সৎ মা তখন মিনির ওপর অনেক বেশি রেগে যায়। সে তখন আরও বলে, যদি এই কথাটি গ্রামের সকলেই জেনে যায় তাহলে মিনির কখনোই বিয়ে হবে না। এই বলে সে মিনিকে মারতে যাচ্ছিল, কিন্তু চ্যাট আবারও মিনিকে প্রোটেক্ট করে। কিন্তু মিনিও এবার চ্যাটের ওপর অনেক রেগে গিয়েছিল। সে বলে, তোমার জন্যই এই সব হচ্ছে, তুমি যদি এখানে না আসতে তাহলে কেউ আমাকে খারাপ মনে করতো না, তাই প্লিজ আমার পেছন করা বন্ধ করে দাও। এই বলে মিনি চলে যায়। ওর সৎ মা তখন চ্যাটকে বলে, মিনি আমার মেয়ে, আমি ওকে মারবো ধরবো, এর মাঝে তুমি কথা বলতে আসবে না। এই বলে সেও বাড়িতে গিয়ে মিনিকে মারতে শুরু করে আর ওর বাড়ি থেকে বার হওয়া বন্ধ করে দেয়। এরপর আমরা ক্যাটকে দেখতে পাই, ওর দোকানে তখন একটি ছেলে এসেছিল যে কিনা ড্রেস কেনার বাহানায় ক্যাটের সঙ্গে খারাপ কিছু করার প্ল্যান করছিল। কিন্তু লোকটির খারাপ কিছু করার আগেই ওখানে পার্ক এসে ক্যাটকে প্রোটেক্ট করে নেয়, আর লোকটি ওখান থেকে পালিয়ে যায়। পার্ক ওর সাহায্য করেছে, এটা দেখে ক্যাট তখন ওর প্রতি একটু ইমপ্রেস হয়ে যায়। তো পরের দিন মিনি জানতে পারে যে ওর সৎ মা ওদের ওই পুরনো বাড়িটা বিক্রি করে দিয়েছে। এটা শুনে মিনির মন খারাপ হয়ে যায়, কারণ ওই বাড়িতে মিনির ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে ছিল। কিন্তু আমরা পরে জানতে পারি যে ওই বাড়ি আর অন্য কেউ না, চ্যাট কিনেছিল। তো পরের দিনকেই ছিল মিনির 19তম জন্মদিন, তাই এই দিনে মিনি একটু হ্যাপি ছিল। আর আজকে ওর মাও ওর সঙ্গে খারাপ ব্যবহার করে না। তখন মিনিকে ওর সৎ ভাই বলে, আমার সঙ্গে চলো, তোমার জন্য একটি সারপ্রাইজ আছে।
এই বলে ওর সৎ ভাই তখন মিনিকে নিয়ে ওদের পুরনো বাড়িতে যায়, যেটা কিনা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছিল। আর ওখানে তখন ক্যাট, পার্ক আর ম্যাট সহ বেশ কয়েকজন নার্সও ছিল, যারা কিনা মিনির জন্মদিন সেলিব্রেট করার জন্য এই সবের আয়োজন করেছিল। কিন্তু ক্যাট তখন মিনিকে বলে এই সব কিছু ছিল চ্যাটের প্ল্যান। আমরা জানতাম না যে আজকে তোমার জন্মদিন, বাট চ্যাট জানতো, তাই সে একাই এই সব কিছুর আয়োজন করেছে। আর চ্যাট তোমার নামে এই বাড়িটি কিনেছে। এটা শুনে মিনি তখনই চ্যাটের সঙ্গে দেখা করতে যায়, যে কিনা বাড়ির পেছনে দাঁড়িয়েছিল। চ্যাট তখন মিনিকে বলে আজ থেকে এই বাড়ি তোমার, আর আমি খুব জলদি শহরে চলে যাব তোমার জন্য, কারণ তুমি আমাকে দেখতে চাও না। ওর কথা শুনে মিনি তখন একটু ইমোশনাল হয়ে গিয়ে বলে তুমি কোথাও যাবে না, এখানেই থাকবে। এই বলে মিনি তখন চ্যাটকে জড়িয়ে ধরে। আর চ্যাটও খুব ভালো করে বুঝতে পেরে যায় যে মিনিও ওকে পছন্দ করে। তো দুজনকে একসঙ্গে দেখে সকলেই তখন অনেক বেশি হ্যাপি হয়। আর পার্ক তখন কথায় কথায় ক্যাটের সঙ্গে ফ্লার্টিং করে যাচ্ছিল, যা ক্যাটের কাছে অনেক বেশি ভালো লাগছিল। তো পরের দিন মিনি চ্যাটের জন্য নিজে হাতে রান্না করে নিয়ে যায়। এটা দেখে ম্যাট বলে কি ব্যাপার, তুমি তো বলেছিলে কখনোই চ্যাটের জন্য খাবার আনবে না, তাহলে হঠাৎ করে কি হলো? কিন্তু মিনি কিছুই বলে না, সে তখন অনেক বেশি ব্লাশ করছিল। তাই মিনি তখন লজ্জা পেয়ে ওখান থেকে চলে যায়, যা দেখে ম্যাট তখন দুজনকে নিয়ে টিস করতে শুরু করে। এর কিছুক্ষণ বাদ আবারও মিনি হসপিটালে এসে লুকিয়ে লুকিয়ে চ্যাটকে দেখছিল। তখন ওখানে মুখ নামের একটি মেয়ে আসে, যে কিনা চ্যাটের সঙ্গে চিপকে চিপকে কথা বলছিল, যা দেখে মিনির তখন অনেক বেশি রাগ হচ্ছিল ওই মেয়েটির ওপর। কিন্তু সে এখন কিছুই করে না। লাঞ্চ টাইমে মিনি চ্যাটের জন্য খাবার নিয়ে আসে, বাট মিনি তখন দেখে যে মুখ নামের ওই মেয়েটি আগে থেকেই চ্যাটের জন্য খাবার এনেছিল। এতে মিনি আর ওর কাছে যায় না। তখন মুখ একটি গাছের শিকড় দেখে সাপ সাপ বলে চ্যাটকে টাইটলি জড়িয়ে ধরে। এতে চ্যাট একটু বিরক্ত হয়ে যায়, আর মিনি তখন অনেক বেশি জেলাস হয়, ইচ্ছে করছিল মুখকে ধরে কিলাইতে, বাট মিনি কিছুই করে না। তখন চ্যাটও মিনিকে দেখে ফেলে। এতে মিনি ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু চ্যাট ওর হাত ধরে ফেলে। মিনি নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু এই চক্করে দুজনেই তখন পানিতে পড়ে যায়। তখন ওখানে মুখ চলে আসে চ্যাটের খোঁজ করতে করতে। চ্যাট তখন মিনিকে নিয়ে একটু আড়াল হয়ে যায়, যাতে মুখ ওদেরকে দেখতে না পায়। কিন্তু মিনি তখন দুষ্টামি করে আওয়াজ করতে যাচ্ছিল। এতে চ্যাট তখন মিনিকে কিস করে দেয়। তো মুখ যখন ওখান থেকে চলে যায় তখন দুজনে পানি থেকে বার হয়। আর চ্যাট একটু আগের ওই কিসের জন্য মিনিকে সরি বলে, বাট মিনি তখন অনেক বেশি ব্লাশ করছিল। এরপর দুজনেই বাড়িতে গিয়ে একে অপরের কথা ভেবে অনেক বেশি ব্লাশ করছিল। এইদিকে চ্যাট তখন মিনিকে অনেক বেশি মিস করছিল, তাই থাকতে না পেরে চ্যাট তখন ওর সঙ্গে দেখা করতে যায়। কিন্তু ওখানে গিয়ে চ্যাট দেখে যে মিনি ওয়াশরুমে অজ্ঞান হয়ে পড়ে আছে। এটা দেখে চ্যাট তখন অনেক বেশি ঘাবড়ে যায়। সিন এখানে কাট হয়, আর পরের সিনে মিনির যখন ঘুম ভাঙে তখন সে নিজেকে ওদের পুরনো বাড়িতে দেখতে পায়, আর ওর জামা তখন চেঞ্জ করা হয়েছিল। এটা দেখে মিনি তখন অনেক বেশি ঘাবড়ে যায়। চ্যাটকে দেখে মিনি জিজ্ঞাসা করে যে তুমি কি আমার জামা পরিবর্তন করেছো? এতে চ্যাট বলে না, নার্স করেছে। মিনির অনেক বেশি জ্বর ছিল, তাই চ্যাট পুরো রাত ওর কেয়ার করে। একটি পর্যায়ে সে মিনির হাত ধরেই ঘুমিয়ে যায়। এতে মিনি তখন এক নজরে ওর দিকেই তাকিয়ে থাকে। তো পরের দিন মিনির যখন ঘুম ভাঙে তখন সে ওর পাশে চ্যাটকে দেখতে পায় না। বাইরে গিয়ে মিনি দেখে যে চ্যাট ওর জন্য রান্না করেছে। এটা দেখে মিনি খুশি হয়ে যায়, আর সেও তখন চ্যাটের সাহায্য করতে শুরু করে। এরপর আমরা পার্ক আর ক্যাটকে দেখতে পাই, দুজনে একসঙ্গে লাঞ্চ করছিল। আর কথায় কথায় পার্ক তখন ক্যাটকে ওর মনের কথা বলে দেয় যে আমি তোমাকে পছন্দ করি। ওর এই কথা শুনে ক্যাট তখন স্মাইল করেছিল, এর মানে পরিষ্কার যে সেও পার্ককে পছন্দ করতে শুরু করেছে। তো পরের দিন আর্মি ক্যাম্পে কয়েকজন সন্ত্রাসী অ্যাটাক করে, যার কারণে অনেকেই আহত হয়, আর এদের মধ্যে চ্যাটও ছিল। চ্যাটকে বিপদে দেখে মিনি তখন ওর সাহায্য করতে আসে, বাট ওই লোকগুলো তখন মিনির হাতেই গুলি করে দেয়। এখানে দুজনের অবস্থাই খারাপ ছিল, কিন্তু মিনি নিজের পরোয়া না করে চ্যাটকে নিয়ে তাড়াহুড়ো করে হসপিটালে চলে যায়। মিনি তখন চ্যাটের জন্য অনেক বেশি কান্নাকাটি করছিল। চেকআপের পরও চ্যাটের জ্ঞান ফেরে না, তাই মিনি সারা রাত ওখানেই বসে থাকে। পরের দিন চ্যাটের জ্ঞান ফিরে যায়, আর ওকে দেখার জন্য শহর থেকে ওর ফ্যামিলিও এসেছিল। কিন্তু চ্যাট তখন মিনিকে খুঁজছিল, আর মিনি তখন দরজার আড়াল দিয়ে ওকে দেখে যাচ্ছিল, সে ভেতরে যায় না।
কিন্তু তখন চ্যাটের মা মিনিকে দেখে ওর সঙ্গে কথা বলতে যায়। মিনির কথা চ্যাট ওর মাকে প্রায় বলতো যে সে কতটা মিনিকে ভালোবাসে। আর মিনিকে সামনাসামনি দেখে ওর মাও তখন মিনিকে ছেলের বউ হিসেবে পছন্দ করে নেয়। তো এরপর মিনি যখন বাড়িতে যায় তখন ওর ভাই বলে, কয়েকদিন আগে তুমি গ্র্যাজুয়েট হওয়ার জন্য ব্যাংককের যেই ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করেছিলে সেই ইউনিভার্সিটিতে তোমার অ্যাডমিশন হয়ে গিয়েছে, আর কয়েকদিন বাদই তোমাকে শহরে যেতে হবে। কিন্তু এটা শুনে মিনি খুশি হতে পারে না, কারণ সে এখন চ্যাটকে ছেড়ে যেতে চায় না। এইদিকে চ্যাট তো অনেকক্ষণ ধরেই মিনির জন্য অপেক্ষা করছিল, কিন্তু মিনি আসছে না দেখে চ্যাট তখন ঘুমিয়ে যায়। আর সে তখন বেশ কিছুক্ষণ ঘুমন্ত চ্যাটের দিকেই তাকিয়ে থাকে। চ্যাটের যখন ঘুম ভেঙে যায় তখন মিনি ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু চ্যাট ওর হাত ধরে জিজ্ঞাসা করে, তুমি কেন আমাকে ইগনোর করছো? এতে মিনি বলে, আমার জন্যই তোমার এত প্রবলেম হচ্ছে, তাই আমি ঠিক করেছি তোমাকে ছেড়ে চলে যাব। চ্যাট বলে, কিন্তু আমি তো কখনোই তোমাকে ছাড়বো না, আমি তোমাকে নিজের করেই ছাড়বো। এই বলে সে তখন মিনিকে কিস করে দেয়। এরপর চ্যাট মিনির আঙুলে একটি রিং পরিয়ে দেয়, কিন্তু মিনি এখনও চ্যাটকে বলে না যে সে কালকেই ব্যাংকক চলে যাবে। বাড়ি যাওয়ার টাইমে মিনি তখন অনেক বেশি কান্না করছিল। এর পরের দিনই মিনি ব্যাংকক চলে যায়। চ্যাট এখন আগের থেকে সুস্থ আছে, কিন্তু মিনি ওর সঙ্গে দেখা করতে আসছে না। এটা দেখে চ্যাটের মন তখন একটু খারাপ হয়ে যায়, তাই সে পরের দিনই মিনির সঙ্গে দেখা করতে ওর বাড়িতে চলে যায়। কিন্তু চ্যাট তখন ওর সৎ মায়ের কাছ থেকে জানতে পারে যে মিনি ব্যাংকক গিয়েছে ওর পড়াশোনা কমপ্লিট করতে। এটা শুনে চ্যাটের মন খারাপ হয়ে যায়, আর সে তখন ওর সৎ মাকে বলে, আমি জানি যে আপনি আমাকে পছন্দ করেন না, আর আপনার জন্যই মিনি আমার থেকে দূরে চলে যাচ্ছে, কিন্তু আমি আসলেই মিনিকে অনেক বেশি ভালোবাসি। এতে ওর সৎ মা বলে, আমি এখনও তোমাকে পছন্দ করি না, কিন্তু মিনি তোমাকে অনেক ভালোবাসে, তাই ওর জন্য আমি তোমাকে অ্যাকসেপ্ট করতে রাজি আছি। ওর কথা শুনে চ্যাট তখন খুশি হয়ে যায়। মিনির সৎ মা তখন চ্যাটকে কিছু টাকা দিয়ে বলে, এগুলো আমি মিনির গ্র্যাজুয়েশনের জন্য রেখেছিলাম, তাই তুমি শহরে গিয়ে এই টাকাগুলো দিয়ে মিনির সাহায্য করো। এটা শুনে চ্যাট একটু অবাক হয় যে মিনির মা ভালো হয়ে গিয়েছে, আর সে চ্যাটকে ওর জামাইও অ্যাকসেপ্ট করে নিয়েছে। এরপর চ্যাট চলে যায় মিনির সঙ্গে দেখা করতে। ওর সৎ মা চ্যাটকে বলে দিয়েছিল মিনি কোন জায়গাতে থাকে, তাই চ্যাটের কোনো অসুবিধা হয় না। অনেক দিন বাদ দুজনে একে অপরকে দেখে অনেক বেশি হ্যাপি হয়। চ্যাট তখন বলে, আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে রাজি, তাই যতক্ষণ না পর্যন্ত তুমি গ্র্যাজুয়েট হচ্ছ আমি তোমার জন্য অপেক্ষা করব, কিন্তু তার আগে তোমাকে আমার ফ্যামিলির সঙ্গে দেখা করতে হবে। এই বলে চ্যাট তখন মিনিকে ওর বাড়িতে নিয়ে যায়। চ্যাটের মা তো আগে থেকেই মিনিকে পছন্দ করত, আর এখন ওর গ্র্যান্ড মাও মিনিকে পছন্দ করে নেয়। তো এইভাবে বেশ কয়েকদিন কেটে যায়। চ্যাট এখনও মিনির গ্রামে আছে, আর মিনি শহরে। দুজনে একে অপরকে অনেক বেশি মিস করত, আর মাঝে মাঝে চিঠির মাধ্যমেও প্রেমালাপ করত। তো এরপর গ্র্যাজুয়েট হওয়ার পর মিনি গ্রামে ফিরে আসে। মিনি যখন ওর পুরনো বাড়িতে যায় তখন সে ওখানে চ্যাটকে দেখতে পায়, যে কিনা ওর জন্যই অপেক্ষা করছিল। এরপর সে হাঁটু গেড়ে বসে মিনিকে একটি ফ্লাওয়ার বুকে দিয়ে ওকে বিয়ের জন্য প্রপোজ করে, কিন্তু মিনি কিছুই বলে না। সে তখন চ্যাটকে কিস করে দেয়, এর মানে ওর উত্তর হ্যাঁ। দুজনে তখন একে অপরের সঙ্গে অনেক বেশি রোম্যান্স করে। এরপর ওদের দুজনের বিয়ের কিছু সিন দেখতে পায়, আর এরই সঙ্গে এখানেই এই ড্রামার হ্যাপি এন্ডিং হয়ে যায়। কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।